ডেস্টিনেশন যেখানে আমার প্রিয় মানুষটার সাথে দেখা হবে। এখন আমরা স্টেশনের কাছে চলে এসেছি, কিন্তু বৃষ্টি পড়ছে প্রচুর। মানকুণ্ডুতে আমার বোন এখানে হচ্ছে গসিপ, আমার প্রিয় মানুষের সাথে দেখা করতে। আমার প্রিয় মানুষটা আমাদেরকে আনতে আসছে, দেখিও কত দূর আছে। এই এসেছে, এই যে 3 days later. হ্যালো এভরিওয়ান, আমি মৌপ্রিয়া অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌপ্রিয়াস ওয়ার্ল্ড। সবাই কেমন আছো? আমি তো ভালো আছি। আজ আমি কোথায় যাচ্ছি জানো? আজ যাচ্ছি আমি আমার প্রিয় মানুষের সাথে দেখা করতে। প্রিয় মানুষ অর্থাৎ আমার জীবনসঙ্গীর সাথে। তার বাড়িতে আমি এই ফার্স্ট টাইম যাব। সে আমার কাছে অনেক স্পেশাল, অনেক রিকোয়েস্ট করেছে। তার বাড়িতে আজ মনসা পুজো আছে, সেই কারণে সে আমাকে আর বোনকে ইনভাইট করেছে। আর আজ দেখো সকাল থেকে বৃষ্টি পড়ছে, কিন্তু আমরা যেহেতু কনফার্ম করে ফেলেছিলাম যাব, তাই রেডি হয়ে গেছি। আর সেই দেখে দেখো আমি আজকে সাদা জামাটাও পরেছি। জানি না জামাটা কতক্ষণ আস্ত রাখতে পারবো, তাও জামাটা পরেছি, দেখি কতক্ষণ আস্ত থাকে। রেডি হতে অনেকটা লেট করে ফেলেছি, ট্রেনের টাইম হয়ে গেছে। চলো বেরিয়ে কথা হচ্ছে। স্টেশনের কাছে চলে এসেছি, কিন্তু বৃষ্টি পড়ছে প্রচুর, বহুত বৃষ্টি, বহুত। ভাবতে নিয়ে দেখতে আমাদের মানুষের কাজ নেই, আমরা ওই করছি রাস্তায় বেরিয়ে। আমাদের ছাতা নিজে নিজে উড়ে চলে যাচ্ছিল হাফ রাস্তায়। ছাতা নিজে যাচ্ছে, দিদি ভাবছি কুকুর ঢুকে গেছে ছাতার ভিতরে। আমার বোন এখানে হচ্ছে গসিপ করছে লোকের, কে কেমন জিন্স পরেছে, কে কেমন জামা পরেছে। হাওড়া জংশন, আমরা এখন বসার জায়গা পাইনি, দাঁড়িয়ে আছি। সবাই বসে আছে, আমরা দাঁড়িয়ে আছি। এখন আমরা চলে যাচ্ছি শেওড়াফুলি স্টেশনে, ট্রেন চেঞ্জ করতে হবে, তারপর যাব ডেস্টিনেশন যেখানে আমার প্রিয় মানুষটার সাথে দেখা হবে। সারা রাস্তা ঘুম পাচ্ছে করতে করতে আজকেও জল আনতে যাচ্ছে অনেকে। পিছন দিকে বৃষ্টি আসবে মনে হয়। এই মেয়েটা এখন মেন্টাল হয়ে গেছে, যে কোনো মুহূর্তে আমাকে মনে হচ্ছে মানকুণ্ডু থেকে নামিয়ে দিতে হবে। আমরা এখন যাচ্ছি ব্যান্ডেল লাইনের দিকে। তোমরা গেস করো তো আমরা কোন স্টেশনে নামবো? পাগল হয়েছি, ভালো লাগছে না একটু। ওকে যাওয়ার সময় মানকুণ্ডুতে নামিয়ে দিয়ে যাবো। পাগলখানা আছে তো মানকুণ্ডুতে? হ্যাঁ, কোথায় পাগলখানা আছে? মানকুণ্ডুতে। আমি যাবো। এদিকে জল ঢেলে আসছে না, যাচ্ছে না, যেটা আমার জানাও কিন্তু ওটা ব্যান্ডেল কানা গার্ডেন দিয়েছে। হ্যাঁ নাটা হচ্ছে। আমরা চলে এসেছি এখন আমাদের ডেস্টিনেশনে। কোথায় এসেছি আমরা? এখন হুগলি স্টেশনে চলে এসেছি। আমার প্রিয় মানুষটা আমাদেরকে আনতে আসছে, দেখিও কত দূর আছে। কি মনে হয় প্রিয় মানুষটাকে কেমন দেখতে হবে? খুব সুন্দর, আমার তো খুব ভালো লাগে। আমি ব্লাশ করছি আমার প্রিয় মানুষের সাথে দেখা করতে যাচ্ছি বলে। এরপর ওর সাথে ওর বাড়িতে চলে আসি। এসেই প্রথমে মায়ের দর্শন করতে চলে যাই। মায়ের মুখটা তো বেশ সুন্দর লাগছিল। আর সত্যি কথা বলতে আমি মনসা পুজো কখনো দেখিনি। তারপর মিষ্টি খেতে দিয়েছিল, সেগুলো খেয়ে পুজোর ওখানেই বসেছিলাম। আসলে আমার না ভিডিও করতে ভীষণ লজ্জা করছিল, ফার্স্ট টাইম ওদের বাড়ি গিয়েছিলাম। তারপর ভোগ প্রসাদ খেয়ে ওদের ঘরে চলে এসেছিলাম। এসে কিছুক্ষণ ওর ভাইয়ের সাথে বসে বসে উনো খেলছিলাম। আবার পুজোর ওখানে গিয়েছিলাম। প্রিয় মানুষটার সাথে দেখা হয়ে গেছে, তো চলে এসো প্রিয় মানুষ। এই যে আমার প্রিয় মানুষের সাথে দেখা করতে এসেছি। कैसा लगा मेरा मजाक? বড় হারামি হো বেটা। ওকে সুন্দর লাগছে, দেখো আজকে কত সেজেছে। সাজে নে বেশি, অল্প সাজে। আমি একটা ছেলে খুঁজছি। এইসব কথাবার্তা দিস না জানো। হ্যাঁ, কি হয়েছে? এরপর আমরা বেশ কিছুক্ষণ ছবি তুলি, ওকেও বেশ কিছু ছবি তুলে দিই। ওকে বেশ আজকে শাড়ি পরে অনেক সুন্দর লাগছিল। আরেকজন ম্যাডামের অপেক্ষায় আছি, দেখা যাক সে কখন আসে। আচ্ছা হচ্ছে পুজোর প্রসাদ, যেগুলো আমরা খাবো। আমার বোন অলরেডি খেয়ে নিয়েছিল, বাট আমি ভিডিও করছি বলে আবার দিল আমাকে। আর আমরা এখানে হচ্ছে মুভি দেখছি ভাইয়ের সাথে। তো হচ্ছে দেবলিনার ভাই, মানে আমাদেরকে প্রসাদ দিয়ে গেল। আমিও খাচ্ছি।
কোনো প্রিয় মানুষটাকে ছেড়ে আমি একটা নতুন প্রিয় মানুষ পেয়েছি, যে এই এসেছে, এই যে ও অনেক দেরি করে এসেছে, আমরা এসে পুরনো হয়ে গেছি, তারপর ও এসেছে সেজে গুজে। বাবা পার্লামেন্টে মিটিং ছিল না, অসভ্য মহিলা। আর এর সাথে ব্রেকআপ করে নিয়েছি। এখানে এটা ভূত বাড়ি দেখছে, এই যে এটা ভূত বাড়ি, এখানে আমরা ছোটবেলায় খেলা করতাম। এরপর আমরা সবাই মিলে বেশ কিছু ছবি তুলে নিই। এখন যে গল্পগুলো করছি কি করেছি আমার জানা নেই, তাই বলতেও পারছি না। মানে এটা আমার ফ্যান একটা। এই লোকের বেটা হাঙ্গুল দিয়ে দে। জামা ট্রাই করো চা। মলে ঘুরতে আমি জিন্স দেখলে কেমন পাগল হয়ে যাই। এই জামাগুলো যখন ছিল না, সবাই এখানে শপিং করছে, শপিং করেনি এখানে হেঁটে হেঁটে জাস্ট দেখছে কেউ কি। তোর মতন দেখ তোকে কাপড় দেয়া বেট মতো হাওয়া। আচ্ছা কিছু কিনছিস? কেউ কিচ্ছু কেনেনি। নেই, বড় অভাব। আমার ভাই গেছে ওর সাথে ওপরে ফটো। চলো ঘুরে দেখি আমরা। এটা কি বলতো? ও 200 টাকা দিয়ে এই ব্যাগটা কিনবে। না এইভাবে একটা নিয়ে বসলাম। ওই ব্লু কালারটা বেশি ভালো। এইখানেই ভালো। এবার যদি না দাঁড়ায় ছোট করে হাত ধরে ছোট্ট করে কি মাছ হিসেবে হাতে এই ভগবান, কি সব করছে? মানে এত আয়নায় আলো দেখে আমরা পাগল হয়ে গেছি এখানে। এই যে ম্যাডাম নাচছে। কলেজের ব্যাগ হচ্ছে না, এটা সুইং আছে, এটা কি ভারী, তোকে বললে তো মরে যাবে এটা দিয়ে। তাহলে ভারী এটা তো সব এরা এখানে জেন্টস টয়লেটে ছ্যাবলামো করছে, যা যে থাকবে সে জুতো দিয়ে মারবে। মলে ঘুরতে ঘুরতে কখন যে টাইম কেটে গেছে সেটা বুঝতেই পারিনি। আর সত্যি কথা ওদের সাথে থাকলে টাইম কখন কেটে যায় বোঝাই যায় না। এরপর আমরা ফুড কোর্টে গিয়ে একটা পিৎজা অর্ডার করে দিয়েছিলাম, সেটার জন্যই ওয়েট করছিলাম। আমরা এখানে খাবারের জন্য মরছি, আমার ট্রেন আছে। কিন্তু ট্রেনটাও পাবে না, কারণ আমি তো আইতে যাবো, আমি যাবো খিচুড়ি আনতে। এরপর আর কোনো ক্লিপ নেওয়া হয়নি, তাড়াতাড়ি করে খাবার আসতেই খেয়ে দিয়ে বেরিয়ে পড়েছিলাম। আসলে যেহেতু ট্রেনের টাইম হয়ে যাচ্ছিল। তাহলে আজকের ব্লগটা এতখানি, দেখা হবে পরের ব্লগে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।